একদিন গালফ জব শেষ হবে তখন আপনার প্ল্যান কি? অনেক গালফ ওয়ার্কার এই প্রশ্নের উত্তর জানেন না, আর সেখানেই শুরু হয় সমস্যার। আপনার বয়স যদি 40+ হয় তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্য। সৌদি আরবিয়া, ইউএই, কাতার, ওমান, কুয়েত বা বাহরাইন, যেখানেই কাজ করুন না কেন, 40-এর পরে সবচেয়ে বড় রিস্ক বয়স নয়, ব্যাকআপ প্ল্যান না থাকা। কারণ গালফ জব চিরদিনের জন্য নয়। জব চেঞ্জ, ভিসা রিনিউয়াল বা নতুন অপরচুনিটি পাওয়া আগের মতো সহজ নাও হতে পারে। তাই এখনই দরকার ক্যারিয়ার ব্যাকআপ প্ল্যান। নাম্বার 1, নতুন স্কিল শিখুন। ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান বা ড্রাইভিং আপগ্রেড, যে স্কিলের ডিমান্ড বেশি সেটাতে নিজেকে উন্নত করুন। নাম্বার 2, এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করুন। ছোটো বিজনেস, রেন্টাল ইনকাম বা সাইড ইনকাম ভবিষ্যতে বড় সাপোর্ট হতে পারে। ওকে, একটা প্রশ্নের উত্তর কমেন্টে দিন। আজ যদি আপনার গালফ জব হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কত মাস ইনকাম ছাড়া চলতে পারবেন? নেক্সট, নাম্বার 3, সেভিংসকে অ্যাসেটের রূপে রূপান্তর করুন। শুধু টাকা জমিয়ে রাখবেন না, ভবিষ্যতে ইনকাম দিতে পারে এমন অ্যাসেট তৈরি করুন। কথা ভাবুন। অ্যাসেট বলতে কি বোঝায়? যেমন কি আপনি যদি নতুন গাড়ি একটা নেন, তাহলে গাড়ি প্রত্যেক বছরে আপনার ইন্স্যুরেন্স, এগুলো আপনার পকেট খালি করবে, ওইটা আপনার অ্যাসেট না। কিন্তু আপনি যদি একটা দোকান ভাড়া দেন তাহলে আপনার মান্থলি পয়সা আসতে থাকবে, ওটাকে অ্যাসেট বলে। ঠিক আছে। নাম্বার 4, দেশে ফেরার রোড ম্যাপ তৈরি করুন। কারণ একদিন না একদিন দেশে ফিরতেই হবে। যত আগে প্ল্যানিং করবেন তত সহজ হবে ট্রানজিশন। মনে রাখবেন, সফল গালফ ওয়ার্কার সেই ব্যক্তি নয় যিনি সবচেয়ে বেশি স্যালারি পান। সফল গালফ ওয়ার্কার তিনি যার কাছে সবসময় একটি ব্যাকআপ প্ল্যান থাকে। কমেন্ট করুন আপনার ব্যাকআপ প্ল্যান কি, বিজনেস, স্কিল নাকি ইনভেস্টমেন্ট। আরও গালফ ওয়ার্কার টিপস, সেভিংস, ইনভেস্টমেন্ট ও ফিউচার প্ল্যানিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।